ঈদুল আজহার লম্বা ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। বিগত কয়েক দিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ বেড়েছে। সড়ক পথেও একই অবস্থা, তবে যাত্রা স্বস্তি হওয়ায় সবার চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। আর যাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। জিএম মাহমুদকে সঙ্গে নিয়ে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস বুধবার। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা ছুটি। 14 জুন পর্যন্ত টানা 10 দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। লম্বা এই ছুটিতে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে সড়ক ও রেলপথে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। বুধবার ঈদযাত্রার পঞ্চম দিনে ভোর থেকে যাত্রী চাপ রয়েছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। দিনের শুরুতে ভোর 4:45টায় প্রথম ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ে। টিকিট সংগ্রহ নিয়ে কিছু অভিযোগ থাকলেও ভোগান্তিহীন ঈদযাত্রায় খুশি যাত্রীরা। আমি আমার দাদু বাসায় যাচ্ছি, বাড়িতে যাব, অনেক ঘোরাঘুরি করব, আমাদের ফ্যামিলির সাথে আনন্দ করব। আমি মামার বাড়িতে যাচ্ছি। ভোগান্তি তো এখন পর্যন্ত নেই, তবে টিকিট পেতে ভোগান্তি হয়েছে। টিকিট আমরা অনলাইনে 100% দেওয়াতে ভেবেছিলাম ঘরে বসে সুবিধা হবে, কিন্তু ওইটা টিকিট মানে ঢোকার সাথে সাথে নাই। টিকিট ম্যানেজ করতে পারিনি, আমরা ব্ল্যাকে কাটতে হয়েছে, সেটা 3 গুণ টাকা দিয়ে কিনতে হয়েছে আমাদের। স্টেশন ম্যানেজার জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রী চাহিদা বিবেচনায় এবার 10টি বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে। বুধবার মোট 63টি ট্রেন স্টেশন ছেড়ে যাবে। সকাল থেকে আমাদের ইতিমধ্যে 21টা ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়। এর মধ্যে শুধুমাত্র ঈদ স্পেশাল ট্রেনটা আজকে ফার্স্ট ডে ছিল। ইলেকট্রিক ডিআরএস এর কারণে ট্রেনটা 30 মিনিট বিলম্বে অর্থাৎ 10টায় ছেড়ে গেছে। ঈদযাত্রায় আমাদের যাত্রীদের সুবিধার্থে 10টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। ট্রেনের মতো বাসেও ছিল কর্মজীবী মানুষের ভিড়। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছাড়া স্বস্তির যাত্রা ছিল সড়ক পথে। 500 টাকা বলতেছে, ভাড়া নিতে ওরা 700 না 1000 এদিকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে রাজধানীর আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে দুজনকে আটক করে সেনাবাহিনী। পরে তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। আপনাদের কাছ থেকে 510 টাকার বেশি কেউ ভাড়া নিয়েছে কিনা, তারা ভাড়া নিয়েছে কিনা, আপনারা কেউ এক্সট্রা ফেয়ার দিয়েছেন কিনা, কাইন্ডলি আমাকে জানান। এছাড়া নদীপথে প্রিয়জনদের সঙ্গে ঈদ পালন করতে রাজধানী ছাড়ছে দক্ষিণাঞ্চলবাসী। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।